সর্বব্যাপী সব জায়গায় রয়েছেন কি ভগবান। ওই দ্বৈত তো সেই জন্য ভগবানকে দেখছে, আর অদ্বৈত ভগবানকে দেখে না, চৈতন্যকে দেখে। হ্যাঁ, জীবাত্মাটা হচ্ছে রিফ্লেকশন। জানেন তো আমাদের মধ্যে যে চৈতন্যটা রয়েছে, ওই চৈতন্যটা হচ্ছে রিফ্লেকশন। আমি আমার অনেকগুলো কথার মধ্যে বলেছি যে একটা আয়নার কাঁচের টুকরো, তার উপরে সূর্যের আলো ফেলে আমি অন্ধকার জায়গাটাকে আলো করে দিতে পারি। এমনকি ছোটবেলা আমরা করতাম, ওই কাগজের টুকরোর কোনাকে ধরে রাখলে ওটা আগুন ধরে যায়। গ্রামের লোকেরা বালতি করে জল নিয়ে রোদ্দুরে রেখে দেয়, গরম হলে শীতকালে ওটা স্নান করে। সমস্ত কাজ হচ্ছে রিফ্লেকশন। আমরা এই যে চিন্তা করছি, ভাবনা করছি, বক্তৃতা করছি, বই লিখছি, সমস্ত রিফ্লেকশনের শক্তিতে। আর এই রিফ্লেক্টেড যে চৈতন্য, সেটা ওই রিফ্লেকশনটা শরীরেও পড়ছে, কিন্তু শরীরে অত বোঝা যায় না। মনের মধ্যে বুদ্ধির উপরে ওটা যখন পড়ে, তখন দ্যাট বিকামস পাওয়ারফুল। এবং সেইটা যখন আমাদের কাঁচের উপরে পড়ছে, বেশ চক্র করছে, কাঁচটা যদি আয়না হলো আরো বেশি উন্নত হলো। ওই